আচ্ছা, আমার মতো কারা কারা মানকচু বাটা খেতে ভালোবাসেন একটুখানি কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু। আর এই মানকচু বাটাটা কিন্তু হয়েছিল অসাধারণ, যেটা বানিয়েছিল মা। মায়ের হাতের মানকচু বাটা সত্যি অন্যরকম। আপনারা পুরো রেসিপিটা দেখবেন আর জানাবেন এটা আপনাদের কেমন লাগলো। প্রথমেই মা যেটা করেছিল, মানকচুগুলোর থেকে কচুর খোসাটা বেশ খানিকটা মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছিল। রোজকার জীবনে সত্যি কথা বলতে এত সময় নেই যে শিলপাটায় বাটবো। যাই হোক, মা কিন্তু মিক্সির মধ্যে ভালোভাবে পেস্ট করে নিয়েছিল। এরপর তেলের মধ্যে মা কিছুটা রসুন আর সর্ষে তেজপাতা দিয়ে দিয়েছিল। তারপর এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিল। তারপরে মা দিয়েছিল বেশ খানিকটা কুচনো লঙ্কা, সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে তারপরে মা দিয়েছিল এর মধ্যে মানকচুটা বেটে রাখা। এর মধ্যে কিচ্ছু দেওয়া নেই, শুধু মানকচুটাকে ভালো করে পেস্ট করা। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে মেন যেটা মা দিয়ে থাকে এবং যেটার জন্য টেস্টটা বেশি ভালো হয় সেটা, এটা কি বলুন তো, মায়ের হাতে বানানো মানকচুর জন্য স্পেশাল আমচুর পাউডার। আমাদের নিজেদের বাড়ির গাছের আমগুলো যখন পড়ে যায় তখন মা শুকনো করে কিন্তু আমচুর পাউডার বানিয়ে রাখে। তারপর এর মধ্যে দিয়েছিল বেশ খানিকটা নুন স্বাদের জন্য, তারপর দিয়েছিল স্বাদ মতো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। ব্যাস, সেরকম আর কিছু না। এরপর এটাকে নাড়াচাড়া, আর এর মধ্যে যাবে কিন্তু নারকোল কোড়া। এই যে মা এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে চিনি। আর এরপর দিয়ে দিল মা বেশ খানিকটা কুড়িয়ে রাখা নারকোল, যেটা কিনা মানকচু বাটার টেস্টটাকে আরও দ্বিগুণ করে দেয়। ব্যাস, এরপর আর কিছুই না, সেরকম এটাকে নাড়াচাড়া করে শুকনো শুকনো করা। আর এটার মধ্যে কিন্তু মা লাস্টে দিয়েছিল বেশ খানিকটা লেবুর রস। এটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল এবং গরম ভাতের সাথে এটা খেলে মানে আর কিছুই লাগবে না। আমার তো এত ভালো লেগেছিল, আমার আর ছেলে শুধুই আমরা খেয়ে নিচ্ছিলাম। লাস্টে বেশ খানিকটা লেবুর রস। ব্যাস, মা মোটামুটি এখানে একটা গোটা লেবুর রসই দিয়েছিল। পুরো ভিডিওটা দেখে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা কারা কারা ট্রাই করলেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। আর আমি নিয়েছিলাম ভাতের সাথে একটু গন্ধরাজ লেবু আর কাঁচা পেঁয়াজ, তার সাথে রসুন দিয়ে মানকচু বাটাটা জাস্ট অসাধারণ লাগছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যাবেন।